অ্যাবর্ট করে দাও না। করব না। অ্যাবর্ট করে দাও না প্লিজ। আমি করব না। কত মেয়েকে এইভাবে ছেড়ে দাও বলছি। আমি কিন্তু পুলিশে কমপ্লেইন করব। মাহাবিস মা আমার খুব শখ। তারা করছে তো। ছেড়ে দাও। 3 লাখ টাকাটা জোগাড় করে দে। একমাত্র তুই জানিস আর আমি জানি রূপসাকে তুই মেরেছিস। পুলিশ কিন্তু এখনো জানে না। তোর গলা কেটে খুন করে ফেলবো মারা। দাদা লাভ জেনে দে, তুই যাবি, আমি মরলে কি হবে? কি হবে না। কে স্কাউন্ড্রেল? তুই না আমি। যাক জোগাড় কর। হ্যাঁ, পুলিশ আসলে তো আবার অন্যরকম জিনিস হয়ে যাবে। সারা কোন কি ছেলে। এই দেখো ভেতরে কি আছে। বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করবো স্যার। পাউচের মধ্যে ঢোকাও। আর দেখো কি আছে। স্পটগুলো মার্ক করে দিও। টোটাল লিস্ট করেছো তো? আশপাশে খবর লাগাও। এই মিত্র স্যার, সেকেন্ড বাড়িটার একটা বৌদি কেস ছিল না? সে দেওয়ারের সাথে পালিয়েছিল। ক্যানিং লোকাল থেকে ধরলাম মাল দুটোকে। হ্যাঁ স্যার, বন্দিতা বাগছি। তবে ওটা দেওয়ার না, ভাসুর। হাজরা মোড়ে যে ওষুধের দোকানটা আছে না, সেটা তো ওরই। বাবা, এটা একটা বৌদি ইন্ডেক্স তো। মানে বৌদিদের ব্যাপারে এত প্রখর স্মৃতিশক্তি। মানে এই অ্যাটেনশনটা যদি পড়াশোনায় দিতে না, তাহলে কিন্তু আজকে পুলিশ না হয় ডাক্তার হতে। চলো আজকের কাজটা করি, এসো। তারপর মাসখানেক বাদে আরেকটা ছবি আঁকলাম। সেটা বলতে পারো আমার, এই দেখো। সরি, তুমি হয়ে গেল। বলতে পারেন। না না, পারোটাই ঠিক আছে। থ্যাংক ইউ। আসলে কি জানো তো, লোকে তো আজকাল সম্মান দেয় না, তাই বিনিময়ে সম্মান দেওয়াটাও অভ্যেস থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সেটা বলতে পারো আমার আঁকা শ্রেষ্ঠ ছবি। নাম দিয়েছিলাম শক্তি রূপেণ। কার ছবি? অনুর। অনু?